ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন ইউকালু লাহুম আহয়ু মা খালাকতুম। আল্লাহর পয়গম্বর বলেন, এই কঠোর সাজা হবে, যাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি প্রয়োগ করা হবে, এরা হলো তারা যারা আল মুসাফফিরুন, যারা ভাস্কর্য তৈরি করে, যারা মূর্তি তৈরি করে। এই জন্য ইসলামের মধ্যে চিরতরে মূর্তি তৈরি করাকে হারাম শুধু ঘোষণা করা হয়নি, বরং আসমান আর জমিনের মধ্যে যত অপরাধ এবং যত গুনাহ রয়েছে, সমস্ত গুনাহ আর অপরাধের মধ্যে মূর্তি তৈরি করা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ বলে সাব্যস্ত করা হয়েছে। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, শিরকের সমস্ত উপকরণের সাথে ঘৃণা পোষণ করতে হবে, শিরকের সমস্ত উপকরণকে পরিত্যাগ করতে হবে। এটা হলো আল্লাহর সঙ্গে আন্তরিকতার প্রমাণ। যেই সব জিনিস দিয়ে শিরক হয়, যেই সকল জিনিস থেকে শিরক হয়, সেই শিরকের সমস্ত উপকরণগুলোকে বর্জন করতে হবে। দুনিয়াতে শিরকের সবচেয়ে বড় উপকরণ কি? আমি বুখারী শরীফ থেকে হাদিসের উদ্ধৃতি দিচ্ছি আপনাদের সম্মুখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দেখো, জাহেলিয়াতের যুগে বিভিন্ন নামের মূর্তি ছিল, মধ্যে সমস্ত মূর্তির নাম উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবীজি বলেছেন এর মধ্যে অধিকাংশই এগুলো পূর্ববর্তী যুগের নেককার মানুষদের নাম। তারা সালেহীন ছিলেন, তারা বিভিন্ন পয়গম্বর এবং নবীদের অনুসারী ছিলেন, তারা এক একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন এবং তাদের এক একজনের হাজার হাজার অনুসারী ছিল। সেই অনুসারীরা তাদেরকে দেখে অনুপ্রাণিত হতো, আল্লাহর দ্বীনের পথে চলতো। এরপর যখন সেই সকল নেককার লোকগুলো মারা গেল, মারা যাওয়ার পর তখন তাদের অনুসারীরা মনে করলো যে আমাদের বুজুর্গ, আমাদের পীর সাহেব, আমাদের ওস্তাদ, আমাদের বাপদাদা এরকম বড় মানুষ ছিলেন, মহান মানুষ ছিলেন, এত বড় ব্যক্তি ছিলেন, তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা আল্লাহর দ্বীনের পথে চলতাম। এখন তিনি চলে গেলেন, এখন আমাদের এই চেতনা আর এই অনুপ্রেরণা ধরে রাখা দরকার। এখন কিভাবে ধরে রাখবে তারা চিন্তা করলো যে আমরা এক কাজ করি, তারা যেই জায়গায় বসে ইবাদত করতেন আমরা সেই জায়গায়, তাদের উদ্দেশ্যে নয়, অসৎ উদ্দেশ্যে নয়, একটা মহান উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? যে এই সমস্ত মূর্তিগুলোকে দেখে তাদের পূর্বপুরুষদের কথা স্মরণ হবে, আর স্মরণ হলে তারা তাদের মতো আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তারা দ্বীনের পথে চলবে, আল্লাহর হুকুম মানবে। আচ্ছা বলেন, এর চেয়ে মহৎ আর মহান কোন উদ্দেশ্য হতে পারে? এইভাবে এত মহৎ আর মহান উদ্দেশ্য নিয়ে সেই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গদের মূর্তি তৈরি করা হলো। তারপরে কি হলো? তারা তাদের মহৎ উদ্দেশ্য অনুযায়ী ভালো ভালো কাজ করলো। তারা এই সমস্ত মূর্তিগুলোকে দেখে তাদের পূর্বপুরুষরা কিভাবে, কোন প্রেরণা নিয়ে, কোন চেতনা নিয়ে আল্লাহর ইবাদত করত, সেগুলো তারা শিক্ষা গ্রহণ করত, অনুপ্রাণিত হতো, চেতনাবদ্ধ হতো। এইভাবে একটা প্রজন্ম গেল, তারপরে তাদের পরে আরেক প্রজন্ম আসলো, তারাও সেই মূর্তিগুলো দেখে দেখে আল্লাহর ইবাদত করত। দেখতো মূর্তি, ইবাদত করত কার? আল্লাহর ইবাদত করত। আর ওই মূর্তিগুলো দেখে দেখে তারা এই প্রেরণা হাসিল করত, অনুপ্রেরণা অর্জন করত। ভালোই ছিল। এভাবে এক প্রজন্ম, দুই প্রজন্ম, 100 বছর, 200 বছর চলল। চলার পর যখন এমন এক প্রজন্ম আসলো, তারা তাদের পূর্বসূরীদের এই সকল উদ্দেশ্যগুলো সম্পর্কে আর ভালো করে অবহিত হলো না, তখন তাদের কাছে শয়তান আসলো। খেয়াল করতেছেন কথা আমার? তখন তাদের কাছে শয়তান আসলো। এটা গল্প বলতেছি না, সহিহ হাদিসের কথা বলতেছি। শয়তান এসে তাদেরকে বলল যে দেখো, তোমাদের বাবা, তোমাদের দাদা, তোমাদের পূর্বপুরুষরা তারা দুনিয়াতে কিভাবে সফল কাম হয়েছে জানো? কিভাবে?
এই যে মূর্তিগুলো দেখতেছো, এগুলো নেককার মানুষের মূর্তি, ভালো মানুষের মূর্তি, মহান মহান মানুষের মূর্তি। তোমাদের বাপ দাদারা এই মূর্তিগুলোর ইবাদত করত। সুতরাং তোমরাও যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমরা এই মূর্তির পূজা শুরু করো, মূর্তির ইবাদত শুরু করো। এইভাবে দুনিয়াতে মূর্তি পূজা শুরু হয়েছে। এটা আমার কথা নয়, এটা দুনিয়ার কোন আলেমের কথা নয়, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যখন প্রথমে মূর্তি তৈরি করা হয়েছিল, মহৎ উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল। যখন মানুষের অবয়ব বিশিষ্ট, এরকম দেহ বিশিষ্ট মূর্তি, যেটাকে আজকে ভাস্কর্য নামে আখ্যায়িত করা হচ্ছে, কথা শুনেন, মসজিদের মধ্যে সাউন্ড করবেন না, মূল কথাটা বুঝেন, মূল কথাটা বুঝেন। আমরা হাদিসের উদ্ধৃতি দিচ্ছি, ব্যাখ্যা করছি না, কোনো ব্যাখ্যা নাই এখানে, হাদিসের উদ্ধৃতি। প্রথমে যখন এই মূর্তিগুলো তৈরি করা হয়েছিল, হয়েছিল না সৎ উদ্দেশ্যে, এত সৎ, এত মহৎ যে এর চেয়ে মহৎ আর কিছু হতেই পারে না। মূর্তিগুলো দেখে তারা চেতনা অর্জন করবে, মূর্তিগুলোকে দেখে তারা প্রেরণা হাসিল করবে, মূর্তিগুলোকে দেখে তারা আল্লাহর ইবাদত বন্দেগীর উৎসাহ লাভ করবে। এই ছিল তাদের মহৎ উদ্দেশ্য। অতঃপর কি হলো, এক প্রজন্ম, দুই প্রজন্ম যখন অতিক্রান্ত হলো, তখন শয়তান এসে পরবর্তী প্রজন্মকে বুঝালো, এই মূর্তিগুলো তোমাদের পূর্বপুরুষরা তৈরি করেছিল এদের ইবাদতের জন্য। সুতরাং তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমরা এই মূর্তিগুলোর ইবাদত শুরু করো। এরপর থেকে এই পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছে। মুহতারাম হাজিরিন, অন্যান্য ধর্মাবলম্বীরা যার যার ধর্মের বিশ্বাস অনুযায়ী তারা কে কি কাজ করবে, সেটার জন্য আমি এবং আপনি আল্লাহর কাছে জবাব দিতে বাধ্য হব না। কিন্তু আমি এবং আপনি কি বিশ্বাস করব, আমি এবং আপনি কি কাজ করব, সেটার জন্য আমাকে এবং আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহর রাসূল বলছেন, এজন্যই, এ কারণে পৃথিবীতে মূর্তি তৈরি করা এটা হলো শিরকের সবচেয়ে বড় উপকরণ। পৃথিবীতে শিরকের সিম্পটম, শিআরুল কুফর, শিআরুশ শিরক, সবচেয়ে বড় শিআর হলো কোন প্রাণীর এরকম প্রতিকৃতি, অবয়ব বিশিষ্ট একটা হলো ছবি থাকে, প্রিন্টেড ছবি, সেটা একরকম, আরেকটা হলো এমন মূর্তি অবয়ব আছে, এই ধরনের মূর্তি, এটা হলো শিরকের সর্বপ্রথম এবং সর্বপ্রধান উপকরণ। আর এই সূত্র ধরেই পৃথিবীতে সমস্ত মূর্তি পূজারীরা শিরক শুরু করেছে। কাজেই এই জন্য আন-নাসিহাতু লিল্লাহ, মুমিনের সর্বপ্রথম ইমানের দাবি হলো এই, সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আন্তরিকতা রাখবে। আল্লাহর সঙ্গে আন্তরিকতার প্রথম পদক্ষেপ হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কোশ্চিনকালেও কাউকে শরীক করবে না। এবং যেই সমস্ত জিনিস থেকে শিরকের উৎপত্তি হয়, যেখান থেকে শিরকের উৎপত্তি ঘটে, সেই সমস্ত জায়গাগুলোকে কোনো ইমানদার কোশ্চিনকালেও প্রশ্রয় দিতে পারে না। আন-নাসিহাতু লিল্লাহ, আল্লাহর জন্য আন্তরিকতা রাখতে হবে। আল্লাহর জন্য আন্তরিকতা রাখলে তোমাকে শিরকের সঙ্গে ঘৃণা পোষণ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরককে যেমন ঘৃণা করেছেন, শিরকের সঙ্গে যার দূরতম সম্পর্ক আছে সেটাকেও উম্মতের জন্য চরমভাবে প্রত্যাখ্যাত বলে ঘোষণা দিয়েছেন। মূর্তি তৈরি করা এটা হলো পৃথিবীতে শিরকের সবচেয়ে বড় উপলক্ষ। মূর্তি তৈরি করা এটা হলো পৃথিবীতে আল্লাহর সঙ্গে শিরক করার প্রধান আখড়া। এজন্য ইসলামের মধ্যে চিরতরে মূর্তি তৈরি করাকে হারাম শুধু ঘোষণা করা হয়নি, বরং আসমান আর জমিনের মধ্যে যত অপরাধ এবং যত গুনাহ রয়েছে, সমস্ত গুনাহ আর অপরাধের মধ্যে মূর্তি তৈরি করা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ বলে সাব্যস্ত করা হয়েছে। ইন্না শাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন ইউকালু লাহুম আহয়ু মা খালাকতুম। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই মানুষগুলোর উপর সবচেয়ে বেশি কঠোর সাজা হবে, যাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি প্রয়োগ করা হবে, এরা হলো তারা যারা আল মুসাফফিরুন,
যারা ভাস্কর্য তৈরি করে, যারা মূর্তি তৈরি করে, যারা কোনো প্রাণীর এভাবে আকৃতি গঠন করে, এটা সহিহ হাদিস, তারা হবে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে সবচেয়ে কঠোর শাস্তিপ্রাপ্ত, আসাদ্দান নাসি আযাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে বলা হবে, আহইউ মা খালাকতুম, এই বেটা তুই একটা গরু বানালি, গরুর প্রাণ দে। তুই একটা হাতি অথবা বাঘ তৈরি করলি, হাতির মধ্যে প্রাণ দে। বাঘ তৈরি করলি, বাঘের মধ্যে প্রাণ দে। মানুষের অবয়ব তৈরি করলি, মানুষের অবয়বের মধ্যে মানুষের প্রাণ দে। তুই যেহেতু জান দিতে পারবি না, প্রাণ দিতে পারবি না, তাহলে তুই কেন এই দেহটা গঠন করলি? এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আর জাহান্নামের মধ্যে নিকৃষ্টতম কঠোরতম আযাব এবং শাস্তি প্রয়োগ করা হবে। কাজেই অনেক মুসলমান ভাইয়েরা আছেন বেখবর, গর্ব করে আমার ছেলে একজন ভাস্কর, আমার ছেলে একজন শিল্পী। কি বানায় আপনার ছেলে? এরকম অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু বানায়, সুন্দর সুন্দর ভাস্কর্য বানায়। আপনি এটা নিয়ে গর্ব করছেন? ঈমান থাকবে না। কাজেই কোন মুসলমান এই পেশায় গ্রহণ করতে পারে না, কোন ঈমানদার এই পেশা গ্রহণ করতে পারে না। কারণ এই পেশা গ্রহণ করার অর্থ হলো এই কথা মেনে নেওয়া যে কিয়ামতের দিন আমি সবচেয়ে কঠোর শাস্তির সম্মুখীন হব, এই কথা মেনে নেওয়া। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলছিলাম, প্রথম কথা হলো আমার এই জায়গায় দ্বীন এবং ঈমান হলো আল্লাহর সঙ্গে আন্তরিকতা রাখার নাম। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে অথবা শিরকের কোনো উপকরণকে যে ব্যক্তি ভালোবাসবে, সে আল্লাহর সঙ্গে আন্তরিকতা রাখলো না। যার সাথে কোনো মূর্তির ভালোবাসা থাকবে, কোনো মূর্তিকে যে ভালোবাসবে, সে কোনোদিন আল্লাহর সঙ্গে আন্তরিকতা রাখে না। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবীর। যেই ঘরের মধ্যে কোনো প্রাণীর মূর্তি থাকে, যেই ঘরের মধ্যে কোনো প্রাণীর ভাস্কর্য থাকে, সেই ঘরের মধ্যে ফেরেশতা ঢুকে না। যেই ঘরের মধ্যে কুকুর থাকে, সেই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না। আজকে মুসলমান খবর নাই, আল্লাহর নবীর হাদিসের ব্যাপারে ন্যূনতম কোনো আন্তরিকতা নাই।